কি হয়েছিল দিদি ঘটনা? প্রথম ঘটনা, আমার ভাইপো বাড়িতে ছিল, দিয়ে গ্যাসটা চাটা ধরেছিল চা করতে, দিয়ে গ্যাসটা ধরে গেছে, তখন সামনে পারে নাই, নেমে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। দিয়ে আমি বললাম কে সূর্য কি হলো, ঘরে আগুন লেগে গেছে। তা ঘর থেকে বেরিয়ে এলে তো টাকা পয়সা কিছু আছে তো বল, আমি ধরে বার করে নিয়ে আসবো। তা আর বার করা হলো না, গোটা ঘর সব শেষ হয়ে গেল। আমার ভয়ে কিছু থাকলো না গো, আমার ভয়ে কিছু থাকলো না। এতে আমার কোনো জিনিস নাই, পরানো কাপড় কিছু নাই, সব শেষ হয়ে গেল। আমার ভাই বাইরে খাতে গেছে, ভাইটা কোনো রকমে বেরিয়ে এসে পায়খানে আগুন লেগেছে, ছ্যাঁক লেগেছে, অনেকক্ষণ মানুষ করে কিছুই করতে পারি নাই। এবার গ্রামের লোক এসে জল ঢাললো, তবুও বাঁচাইতে পারলো না। এখন কি চাইছেন, মানে সরকারের কাছে কোনো কিছু আশ্বাস কিছু চাইছেন? সরকার, হ্যাঁ আমি সাহায্য চাইছি, কিছু নেই। আপনার নাম? শ্যামলী বাগদি। এই 7টার সময় গ্যাসে চা করতে গিয়ে গ্যাসটা আগুন ধরে যায়, বাস্ট হয়ে যায়। ঘরে জিনিসপত্র যা ছিল, টাকা ছিল 1.5 লাখ টাকা সব পুড়ে গিয়েছে, বাসন কুসন সবই পুড়ে গেছে। দেখতেই তো হচ্ছে না আমার সব। চা করতে গিয়েছিলেন? হ্যাঁ, কখন মোটামুটি? 7টা, সকাল 7টা। আমি মানে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি? বাড়ি ক্ষয়ক্ষতি, কারো ছেলেটার পা পুড়েছে একটু, আর জিনিসপত্র সবই, টাকা পয়সা যা যা ছিল সবই পুড়ে গেছে। দেখতেই তো পেয়েছেন, আপনি এসেছেন। গ্রামের লোকজন আছে? হ্যাঁ, গ্রামের লোক সব আসে, এসে সব লিবে, জল ঢল তা করতে সব পুড়ে গিয়েছে। আপনাকে খবর দেয়। থাকার মতন এখন এইটুকাই থাকার মতন। এবার কেউ বাড়িতে থাকতে হবে, আতুকুতু থাকার আমাদের জায়গা নাই, বাড়িও নাই। সরস্বতী বাগদি। স্বামী নাই, বাইরে আছে, ধান কাটতে গেছে, আসছে। হয়েছিল বলতে আপনার এইখানটাতে আপনার গ্যাস ছিল ওই সামনেটাই, দিয়ে ওইখানটাতে যখন চা করতে যাই তখন আগুনটা জ্বালে, তখন ওইখান থেকে গ্যাস লিক করে চালে ধরে যায়। তখন ও মানে ভয়ে তখন বেরিয়ে পালিয়ে এসছে, দিয়ে আপনার ওই চালটাতে আগুন ধরে গিয়েছিল। দিয়ে তখন সব গোটা ঘর, তখন লোক যখন আস্তে আস্তে তখন ডাকতে তখন গোটা ঘর ধরে গিয়েছিল। তারপর সব আমরা সব এসে সব জল টল ঢেলে তখন সব আর কিছু বাই করতে পারলাম না, গোটা ঘর তখন আগুন ধরে গিয়েছিল। যে যা কিছু হয়েছে, এবার আগুন লিবানোর পর তারপর এই যেগুলো সব বাই করে যেটুকু আছে সেটুকু, আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। একটা কিছু বাই করতেই পারেনি। মানে আরেকটু সমস্যা হলে মানুষজনের ক্ষতি হতো? হ্যাঁ, মানুষজন বলতে যদি না বেরোতে পারতো তাহলে এই পুড়ে যেত, ওর ছেলেটাই পুড়ে যেত। ও মাটা তখন লোকজন ডাকতে গেছে, সেই সময় আর কী করবে, একা মানুষ। আর স্বামী নাই, বাইরে আছে, ধান কাটতে গেছে। যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ তো নাই না। আমার নাম সুব্রত মণ্ডল। চাকরির সুযোগ। বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড বোলপুর জাম্বুনিতে নিয়োগ চলছে। আমরা খুঁজছি একজন অপটিক্যাল কাউন্টার সেলস পারসন। যোগ্যতা গ্র্যাজুয়েশন অথবা উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। তার সঙ্গে বোলপুর অথবা নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা হওয়া প্রয়োজন। তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন 7908464563 এই নাম্বারে।